বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা সিএসএ। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে 2 টেস্ট, 3 ওয়ানডে ও 3 টি-20 মোট 8 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শুরুর কয়েক মাস আগে সূচি ঘোষণার মাধ্যমে দুই দেশের বোর্ডই প্রস্তুতি পরিকল্পনা শুরু করেছে। এর আগে দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। 3 ওয়ানডে ও 3 টেস্টের সেই সিরিজ দিয়ে শুরু হবে প্রোটিয়াদের গ্রীষ্মকালীন আন্তর্জাতিক ব্যস্ততা। 2018 সালের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। সর্বশেষ সফরে 3-1 ব্যবধানে সিরিজ জিতেছিল স্বাগতিকরা। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতেই নভেম্বরের প্রথম সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় পা রাখবে বাংলাদেশ দল। সফরের শুরুতে অনুষ্ঠিত হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট 15 ও 19 নভেম্বর জোহানেসবার্গে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট 23 ও 27 নভেম্বর সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত হবে। বাউন্স ও পেস সহায়ক কন্ডিশনে লাল বলের ক্রিকেটে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের সামনে। টেস্ট সিরিজ শেষে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 1 ডিসেম্বর ইস্ট লন্ডনে প্রথম ওয়ানডে, 4 ডিসেম্বর গেভেরহায় দ্বিতীয় এবং 7 ডিসেম্বর কেপটাউনে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ভবিষ্যৎ র্যাঙ্কিং ও বড় টুর্নামেন্টের প্রস্তুতির দিক থেকে এই সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এরপর সাদা বলের শেষ পর্বে 3টি টি-20 ম্যাচ খেলবে দুই দল। 10 ডিসেম্বর কিম্বার্লিতে প্রথম টি-20, 12 ডিসেম্বর বেনোনিতে দ্বিতীয় এবং 13 ডিসেম্বর সেঞ্চুরিয়ানে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বল্প ব্যবধানে ম্যাচ হওয়ায় স্কোয়াড ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের ফিটনেস বড় ভূমিকা রাখবে। বাংলাদেশ সিরিজ শেষে ডিসেম্বরের দ্বিতীয় ভাগে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ইংল্যান্ড। সব মিলিয়ে 2026 মৌসুমের শুরুতেই বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে এখনও সাফল্যের স্বাদ না পেলেও সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে লড়াকু পারফরমেন্স দেখানো টাইগাররা এবার নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে সফরে যাবে। পূর্ণাঙ্গ সিরিজ হওয়ায় বেঞ্চ শক্তি যাচাই, তরুণদের সুযোগ দেওয়া এবং দলের ভারসাম্য গড়ে তোলার ক্ষেত্রেও এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।